উদ্বোধন করেছে। আমার নাম বিপ্লব সরকার, আমি ভারতীয় জনতা পার্টির হেমতাবাদ জনক মন্ডলের সভাপতির দায়িত্ব নিয়েছি। আজকে হেমতাবাদ শহর আপনাদের উৎসব দেখলো কেন? দেখুন, আজকে বিহারের ভোটের ফল প্রকাশিত হলো। আমাদের এনডিএ জোট যেভাবে বহুমত নিয়ে সরকার গঠন করতে চলেছে এবং বিহারের সাধারণ জনগণ যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ জোটের যে সমস্ত শরিক দলগুলো রয়েছে দুহাত তুলে আশীর্বাদ করেছেন ভোটের মাধ্যমে, এবং বিহারের সাধারণ মানুষ বুঝতে পেরেছেন বিহারকে সুষ্ঠু রাখতে হলে ডবল ইঞ্জিন সরকারকে দরকার। ঠিক আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবাংলায় সরকার গড়তে হবে। সাধারণ মানুষের কাছে এই আহ্বান রাখছি আমরা। তারই পাশাপাশি আমরা বলছি আমাদের বিহার হলো সেমিফাইনাল, আমাদের বাংলা হলো ফাইনাল। এবার ভারতীয় জনতা পার্টিতে সাধারণ মানুষ দুহাত তুলে আশীর্বাদ করবেন এবং 26 সালে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের বুকে সরকার গঠন করবে। বিহারের ঝড় বাংলায় আসবে নিশ্চিত, বিহারের ঝড় বাংলায় আসবে নিশ্চিত। কারণ বিহারের জনগণ যেভাবে বুঝতে পেরেছে, পশ্চিমবঙ্গের জনগণও বুঝে ফেলেছে এই স্বৈরাচারী সরকারকে রাখলে না আছে এই রাজ্যে কোনো কর্মসংস্থান, না আছে কোনো চাকরি, না আছে মা বোনেদের সুরক্ষা। তাই মা বোনেদের সুরক্ষা এবং কর্মসংস্থান একমাত্র এনডিএ জোট এবং ভারতীয় জনতা পার্টি দিতে পারবে। আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার এ রাজ্যে গঠন হবে। শাসক তো বারবার বলে, আপনারা ডবল ইঞ্জিন সরকারের কথা বলে, শাসক ডবল ইঞ্জিনের উদাহরণ দেখায় ত্রিপুরায় যে অরাজকতা, সেটা সেই বিষয়ে কি বলবেন? দেখুন, যে কোনো বিষয় শাসককে বলতে গেলে এই রাজ্য ওই রাজ্য করে দেখায়। আপনি বলুন তো, ত্রিপুরার মতো উন্নয়নের রাজ্যে হয়েছে নাকি? আপনি ত্রিপুরাতে কতগুলো কলকারখানা হলো দুবারের সরকারে, ভারতীয় জনতা পার্টির সরকারে? এখানে কয়টি কলকারখানা হয়েছে? প্রায় 7,000-এর বেশি কলকারখানা এই মমতা ব্যানার্জির আমলে বন্ধ হয়ে গেছে। চাকরি নেই, কর্মসংস্থান নেই। বহু সাধারণ মানুষ বিদেশ কাটতেছে, দিল্লি, বোম্বে, গুজরাট, বিভিন্ন জায়গায় যেখানে এনডিএ সরকার রয়েছে সেখানে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ পেটের তাগিদে কাজ করতে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টির সরকার এ রাজ্যে গঠন হলে এই রাজ্য থেকে কোনো পরিযায়ী শ্রমিককে বাইরে কাজ করতে যেতে হবে না। এই রাজ্যে কর্মসংস্থার ব্যবস্থা করবে ভারতীয় জনতা পার্টি। 26-এ হেমতাবাদ বিধানসভায় গেরুয়া পতাকা উঠবে নিশ্চিত। 26-এ ভারতীয় জনতা পার্টির গেরুয়া পতাকা আমাদের হেমতাবাদ 33 নং বিধানসভায় নিশ্চিত উঠবে। আপনার শখের মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক্স সরঞ্জাম কেনাকাটার এক ভরসাযোগ্য নাম পাল মোবাইল। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত এই পাল মোবাইলে আপনি পাচ্ছেন ভিভো, ওপো, শাওমি, রিয়েলমি, ওয়ানপ্লাস, নাথিং, মটোরোলা, আইফোন সহ সকল নামি দামি কোম্পানির যে কোনো মডেলের মোবাইল। এছাড়াও রয়েছে ওয়ালপুল, এলজি, স্যামসাং, হায়ারের মতো বিশ্বস্ত সকল কোম্পানির টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সহ প্রয়োজনীয় সকল প্রকার ইলেকট্রনিক্স আইটেমের বিপুল সম্ভার। তাহলে আর দেরি কেন? বাজারে সবথেকে সুলভ মূল্যে আপনার পছন্দের মোবাইল ও ইলেকট্রনিক্স সামগ্রী কেনার জন্য আজই চলে আসুন পাল মোবাইলে। ঠিকানা সুভাষগঞ্জ, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে।